এরপর এসে দেখি মিলনের সাইকেলটা অলরেডি পার্টস লাগানো কাজ শুরু হয়ে গেছে। তার সাইকেলে মূলত এই নতুন হাফটা লাগা হবে, আর এখানে যে প্যাডেলগুলো এগুলো লাগানো হবে। আমার স্ট্যান্ড সাইকেলের সাসপেনশনে হাওয়া কম ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। আমার সাইকেল দিয়ে স্ট্যান্ড করতে গিয়ে আলম বাসা যা হয়ে গেল। এই সাইকেলটার ব্রেক সিস্টেম একবার দেখো গাইস, পা দিয়ে ব্রেক ধরতে হবে, আর যদি একবার ব্রেক ধরা বেশি হয় তাহলে সামনে কিন্তু পড়ে যেতে হবে। হাফটা কুইক রিলিজ ছিল, এক্সেল করা হলো খুব সহজেই, যে কেউ চাইলে কিন্তু করতে পারবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস, আজকে দেখি মিলন তার সাইকেল নিয়ে আমার বাড়িতে এসেছে এবং সে এসে বলতেছে তার সাইকেলে নাকি কিছু পার্টস লাগাবে এবং আপগ্রেড করবে, সেই জন্যই কিন্তু এসেছে। যেমন যদি বলি, তার সাইকেলের পিছনের চাকাটা কিন্তু অনেকটা ঢোলাঢুলি করে, কারণ এটা হচ্ছে বল বেয়ারিং এর হাব। এই বল বেয়ারিং কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়, মানে চাকাটা অনেকটা শব্দ করতেছিল, চাকাটা অনেক নড়াচড়া করে, যতই টাইট দেয় না কেন কয়েকদিন পর অটোমেটিক সাইড হয়। তো দেখতে পাচ্ছ নতুন হাব, এছাড়াও আরো কি কি এনেছে সেগুলো দেখাচ্ছি একটু পর। এই জন্য বাড়ি থেকে আমারও স্ট্যান্ড সাইকেলটি নিয়ে এখন আমরা যাচ্ছি মেকানিক্যাল কাছে। অনেকের মনে এখন ডাউট থাকতে পারে যে ভাই, তুমি তো সাইকেলের সব কাজই পারো, তাহলে তুমি মেকারের কাছে কেন যাচ্ছ? তো গাইস, আমি সব কাজ পারি, কিন্তু একটা কাজ শুধু পারি না, এই কাজটাও শিখতে আসছি। খুব তাড়াতাড়ি শিখে গেলে আর কখনো যাওয়া হবে না আর কি। আর গাইস, এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল। আমার মোট দুইটা চ্যানেল বর্তমানে, একটা হচ্ছে বাদল রাইডার অফিসিয়াল, আর একটা আছে এই বাদল ভ্লগ ইউটিউব চ্যানেলটা। তাছাড়া যতগুলো চ্যানেল রয়েছে অনেক দেখেছি ফেক চ্যানেল, আর যেটা বড় চ্যানেল ছিল সেটা তো হ্যাক হয়ে গেছে। তাছাড়া সব ফেক চ্যানেল বলা চলে। দেন গাইস, এরপর আমি আর মিলন মিলে সাইকেল চালিয়ে চলে যাই সেই দোকানে এসে দেখি তো দোকানই নেই, মনে হয় এখনো আসেনি। মানে দোকান খোলা ছিল, কিন্তু যিনি এই সাইকেলের কাজ পারে ওনার ছেলে, উনি কিন্তু ছিল না। তাই আমি আবার একটু লেটে এসেছিলাম। পরে দেখি ওরা আবার আমার আগে এসে দেখি সাইকেলটা অলরেডি খোলা হয়ে গেছে। প্রথমে তার সাইকেলের পিছনের চাকাটাকে খোলে, এরপর যে হাফটা রয়েছে এই হাফটা কিন্তু খোলা হচ্ছে, স্প্রোক গুলো এই জন্য রিম থেকে আলাদা করা হয়েছে। আর অন্যদিকে দেখি মিলন তো তার সাইকেলে যে প্যাডেলগুলো রয়েছে এই প্যাডেলগুলো চেঞ্জ করতেছে। এর আগে সে এই প্যাডেলগুলো কিন্তু লাগিয়েছিল প্লাস্টিকের প্যাডেল। ভাই, এগুলো ছিল ছোট বাচ্চাদের প্যাডেল, আমি জানি না সে কেন লাগিয়েছে, এখন পস্তাতে হচ্ছে, আবার চেঞ্জ করতে হচ্ছে আর কি। আর গাইস, তার সাইকেলে কিন্তু আজকে এই নতুন সুনানের হাফটা লাগানো হবে। এটা কিন্তু বিয়ারিং এর হাফ, আগেটা ছিল বলের হাফ। আর এছাড়াও এই প্যাডেলগুলো কিন্তু লাগাতে চলেছে তার সাইকেলে। তো বলতে বলতে গাইস, দেখতে পারছো মিলন কিন্তু তার সাইকেলের মধ্যে এখন এই প্যাডেলগুলো লাগাচ্ছে। এই প্যাডেলগুলো কিন্তু সব থেকে কম টাকার মধ্যে বাংলাদেশে বেস্ট প্যাডেল। 150 টাকার মধ্যে বা 180 টাকা হলে কিন্তু যে কোনো জায়গায় এই প্যাডেলগুলো পাওয়া যায়। মেঘনা কোম্পানি খুবই ভালো প্যাডেল। যদি তোমরা প্রফেশনাল স্টাইল না করো, টুকটাক স্টান এবং রাইড করো, তাহলে এই প্যাডেলগুলো ঠিক আছে। যদি তুমি অনেক ভালো স্ট্যান্ড করো শিখতে চাও বা অনেক হার্ড স্ট্যান্ড করো, তাহলে অবশ্যই দামি প্যাডেল নেওয়া উচিত। এছাড়াও গাইস, বর্তমানে আমার স্ট্যান্ড সাইকেলে কিন্তু এই প্যাডেলগুলো লাগানো আছে, তোমরা অনেকে জানো না, কারণ আমি ভিডিও বানাই নেই। আমি আমার স্ট্যান্ড সাইকেলের জন্য নতুন এক জোড়া প্যাডেল অর্ডার করেছি, সেগুলো কিছুদিনের মধ্যেই কিন্তু লাগাতে চলেছি। যাই হোক গাইস, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিম। এই রিমের দিকে একটা খেয়াল করো গাইস, এখানে রিমে কিন্তু মোট 32টা ফুটা রয়েছে, মানে 32টা স্প্রোক ধরবে। এখন তোমাকে 32টা ফুটের হাফ নিতে হবে। তুমি যদি 36টা ফুটের হাফ নাও তাহলে কিন্তু রিমে লাগানো যাবে না। এই জন্য যখন তোমরা রিম চেঞ্জ করবা অথবা হাফ চেঞ্জ করবা, তখন কিন্তু এই জিনিসটা অনেকটাই খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি। এখন গাইস দেখতে পাচ্ছেন উনি কিন্তু যে স্প্রোক গুলো রয়েছে এগুলো লাগাচ্ছে। তো গাইস, আমি কিন্তু সব কাজই জানি, কিন্তু এই স্প্রোক লাগাটা শুধু জানি না, মানে সাইকেলের টালটা কিভাবে ঠিক করতে হয় এটাও শিখেছি, কিন্তু স্প্রোক গুলো কিভাবে লাগাতে হয় ভাই গুনে গুনে আমি নিজে জানি না। এটা শিখলে কিন্তু কাজ হয়ে যাবে, এটা কয়েকদিনের মধ্যে আশা করতেছি শিখে যাব। তো যতক্ষণে লাগাচ্ছে গাইস, ততক্ষণে আমার স্ট্যান্ড সাইকেলে একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, সেটা হচ্ছে সাসপেনশনের মধ্যে হাওয়া নেই বা এয়ার ফর্কের মধ্যে হাওয়া নেই। তো এর আগে যখন সার্ভিস করেছিলাম না, ওই রকমভাবে হাওয়া দেওয়া হয়নি আর কি, তাড়াহুড়া করেছিলাম। তো আজকে আমি হাওয়া দিতে চলেছি, কিন্তু তার আগে যে পুরাতন যে হাওয়াগুলো ছিল এগুলো ফুল আমি ছেড়ে দিলাম। দেখতে পারছো হাওয়াটা ছেড়ে দেওয়ার মাত্র সাসপেনশনটা কতটুকু ডাবি গেল, এখন তো রোড বাইক হয়ে গেছে। গাইস, এখানে আমি হাওয়া দিতেছি এমন ভাবে যে যেটা দিয়ে বাইক হাওয়া দেয়, তো ওইটা লজেন ইউজ করতেছি হাওয়া দেওয়া মেশিনের, ওটা দিয়ে কিন্তু হাওয়া দেয়। তো দেখতে পারছো এখানে আমি জাস্ট শুধু একটু ধরলাম, কি সুন্দর সাসপেনশনটা কিন্তু উপরের দিকে উঠতেছে, মানে হাওয়া ভরলে কিন্তু অটোমেটিক উঠে যায়। আর প্রথমে চেষ্টা করতেছি হাওয়াটা যেন একটু বেশি থাকে, আর বেশি থাকলে দেখা যায় টাইট, অনেকটা টাইট থাকে। আমি একটু হালকা ছেড়ে দিয়েছি, মানে যতটুকু প্রয়োজন অতটুকু। এখন সাসপেনশন ফুল খেলতেছে, মানে ফুলটা ডাবতেছে আর কি। এরপর আবার আমাকে আলম বাদশা বলতেছে তোমার সাইকেলটা একটু দাও, আমি একটু স্ট্যান্ড করি, আমি তোমার থেকে ভালো স্ট্যান্ড পারি। তো এরপর আমি আর ওকে সাইকেল দিলাম। ভাই, সাইকেল দিয়ে তো ভয় লাগতেছিল কখন জানি পড়ে যায়, কিন্তু এরপর বলতে বলতে একটু
কিছুর জন্য বেঁচে গেছে, কারণ আমার সাইকেলের পিছনে ব্রেক অনেকটা হার্ড পেজ, মানে এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা রুটর বা ডিস্ক লাগা পিছনে, এই জন্য কিন্তু ব্রেক সামান্য একটু যদি ধরে কেউ অনেকটাই হার্ড হয়। দেখতে পাচ্ছ মিলনও কিন্তু সাইকেল নিয়েছিল, সেও কিন্তু পরে যেতে ধরেছে। দেখেন গাইস, মিলন যেহেতু হুইলি ভালোভাবে ব্যালেন্স শিখিয়ে যায়, এই জন্য কিন্তু তার আমার সাইকেল দিয়ে সে ইশান করেছিল আর কি। তো এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি সাইকেলের স্প্রোক অলমোস্ট লাগা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর গাইস, এখানে একটা সাইকেল দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম। বাংলা একটা সাইকেল ছিল পুরাতন, ভাই সাইকেলটা দেখে পুরো অবাক। আর এই সাইকেলটা কিন্তু ওনারের, মানে যার দোকানে ঠিক করতেছি ওনারই সাইকেল আর কি। সাইকেলটা সিট তো দেখতে পারছো পুরো মোটর সাইকেলের মতো, আর পিছনে ব্রেক তো কোথায় ভাই, সামনেও ব্রেক নাই পিছনে ব্রেক নেই, মানে হ্যান্ডেলটা তো দেখো। আমি ভাবছিলাম এটা তো গিয়ার সাইকেল, ভাবতাছি সাইকেলটা চালানোর চেষ্টা করতেছিলাম, প্রথমে ভাবি একটু হুইলি দেই, না রে ভাই হুইলি দেওয়া যাবে না। আমি চালাচ্ছিলাম, ভাই ব্রেক নেই, ভয় লাগতেছিল, এত বড় সাইকেল আমি কিভাবে থামাবো। আর গাইস, এই সাইকেলে ব্রেক দেখে অবাক হয়ে গেছিলাম। এই যে দেখো গাইস, ব্রেকটা কোনখানে ভাই, আমি হাত দিয়ে ইউজ করতেছি না, এটা পা দিয়ে ব্রেক ধরে, মানে সামনে কোনো ব্রেক নেই, একটা ব্রেক। এই যে দেখতে পাচ্ছ কিভাবে, এখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু ব্রেক প্যাডগুলো রিমের সাথে লাগতেছিল, যার ফলে ব্রেকটা ধরতেছিল। আমি ভাবতেছি যদি এটা সামনে ব্রেক হইতো তাহলে যদি ধরতাম একদম পড়ে যেতাম আর কি। যাই হোক গাইস, সাইকেলটা দেখে কিন্তু অনেকটা ভালো লাগলো। এরপর আবারও এসে দেখি যে রিমটা কিন্তু বোনা শেষ হয়ে গেছে, মানে স্প্রোক যতগুলো ছিল সবগুলো লাগানো শেষ। এখন যে সেটা হচ্ছে টালটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে স্প্রোকগুলোকে টাইট দেওয়ার পর টাল, মানে চাকা যে ঢোলাঢুলি করে ওইটা কিন্তু ঠিক করা হবে। তো টাল ঠিক করার পর এখন গাইস তার সাইকেলে যে কুইক হিলিং হাবটা রয়েছে, মানে এই হাবটা কিন্তু কুইক হিলিং থাকে। হ্যাঁ, তো কুইক হিলিং কি আমি বোঝাই, মানে সাবি সিস্টেম থাকে, কোনো অ্যাক্সেল থাকে না। তো এটাকে খুলে ফেলে দেওয়ার পর তার সাইকেলে আগে যে এরকম অ্যাক্সেল ছিল সেটা লাগানো হচ্ছে। তো আমি দেখাই, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খোলা শেষ এই অ্যাক্সেলটা। এখন এই যে পুরাতন অ্যাক্সেলটা রয়েছে এটা বেয়ারিংয়ের মাঝখান দিয়ে ঢুকে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সেলের মাঝখানে একটা ফুটো রয়েছে, ফুটে দিয়ে চাবিটা থাকে আর কি। তো এইভাবে মূলত কাজ করে, কিন্তু এটা যেহেতু বুশ না বুশ, এই জন্য কিন্তু এটা বাতিল, কারণ কুইকলি লিং আমাদের জন্য কখনোই প্রয়োজন। আর এটা যেহেতু বেয়ারিং এবং অ্যালুমিনিয়ামের হাব, যার ফলে তার সাইকেলটার ওজন অনেকটা কমেছে এবং অনেকটা কিন্তু রোলিং ভালো হয়েছে, মানে অনেক দূর যাবে আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন পানিতে যদি ভিজায় তার সাইকেলে কিছুদিন পর পর ওই শব্দটা করবে না এবং অনেকটা ভালো পারফরমেন্স পাবে তার সাইকেলে হাব থেকে আর কি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলে এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো ফাইনালি গাইস, এখন কিন্তু তার সাইকেলটা রেডি হয়ে গেছে। যত কাজ ছিল, নতুন হাব লাগানো শেষ, এক্সেল করাও শেষ, এছাড়া নতুন প্যাডেলও লাগানো শেষ। এখন আমরা তার সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো যতক্ষণে গাইস বাড়ির দিকে যাচ্ছি ততক্ষণে গাইস কিছু কথা বলে নেই, মানে কিছু কথা বলবো শোনো। আর গাইস, এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল, এই চ্যানেলে তোমরা ভ্লগ ভিডিও সব থেকে বেশি পাবা। আমার যে মেন চ্যানেলটা রয়েছে বাদল রাইডার অফিসিয়াল, হলুদ রঙের যে প্রোফাইলটা রয়েছে ছবি দেওয়া, ওই চ্যানেলের থেকে এই চ্যানেলে তোমরা সব থেকে ভ্লগ বেশি পাবে। কিন্তু ওই চ্যানেলে যেমন কিভাবে স্ট্যান্ড করতে হয়, কিভাবে সাইকেল ঠিক করতে হয়, এই রিলেটেড তোমরা ভিডিও পাবে। এটা যেহেতু আমার প্রথম ভ্লগ ভিডিও না, মানে এর আগে একটা ভিডিও ছাড়ছি এই চ্যানেলে, কিন্তু এটা একটু ভ্লগের দ্বিতীয় সেক্টর আর কি। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিওটা। এরপরে কিন্তু ভ্লগ ভিডিও আসতে চলেছে। অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, না হলে ভ্লগ ভিডিও মিস করবে।